দর্শক, তীব্র দাবদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত। তাপপ্রবাহের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব যশোরে। সেখানে রয়েছেন সহকর্মী খালিদ শিকদার। খালিদ, যশোরের তাপপ্রবাহ কেমন পরিস্থিতি রয়েছে এবং সেখানকার জনজীবনের কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জি ধন্যবাদ। যে যশোরের ইতিহাসের দীর্ঘতম যে তাপদাহের হচ্ছে যে বিপর্যস্ত হলো যশোর জেলা। এত দীর্ঘ তাপপ্রবাহ, এত দীর্ঘ তাপ এর আগে কখনো যশোরের মানুষ এর হচ্ছে যে দেখেননি বা তাদের এই অভিজ্ঞতা নাই। তো সেই তাপপ্রবাহে বিপর্যস্ত যশোরের মানুষের জীবনযাত্রা, সেই সাথে বিপর্যস্ত যশোরের যে অর্থনৈতিক দিক। আপনি জানেন যশোর হচ্ছে যে কৃষি অর্থনীতিকের একটি অন্যতম স্থান। যশোরকে বলা হয় সবজির রাজধানী। যশোর হচ্ছে যে অন্যতম মাছের পোনা উৎপাদনের জায়গা। তো এই যে তাপপ্রবাহে পানির সংকটে যশোরের যেমন সবজি গাছগুলা মারা যাচ্ছে, মৌসুমি যে সবজি গাছ সেগুলোতে উৎপাদন খুবই কমে এসছে, ফলে যে আশানুরূপ যে সবজি তুলতে পারছেন না চাষিরা। সেই সাথে হচ্ছে যে আমি আগেও যেটা বলেছি যে যশোরের পোনা উৎপাদনকারী যারা, তারা পোনা উৎপাদন করতে পারছেন না। শুধুমাত্র পোনা না, যে যারা মাছের ডিম যে মাছগুলো ছাড়ে, মা মাছ, তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই কারণে যে তীব্র তাপদাহে যে জলাশয়ের অক্সিজেন কমে যে আপনার যে মাছগুলোর হলো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, সেই ক্ষেত্রেও সেচের যে খরচ বাড়ছে, একদিকে সবজি চাষের ফসল চাষে, একদিকে মাছ উৎপাদনের ক্ষেত্রে এবং জীবনযাত্রার ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত যশোর 250 জেনারেল হাসপাতাল সহ যে উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। যে বয়স্ক এবং শিশু রোগী একই সাথে বাড়ছে, কখনো 2 গুণ, কখনো প্রায় 3 গুণ কাছাকাছি চলে আসছে হচ্ছে যে রোগীর সংখ্যা। এবং যে চিকিৎসকরা সরাসরি যে হচ্ছে গরমে আক্রান্ত বা হচ্ছে যে হিট অ্যাটাক না বলছেন না, কিন্তু তারা এইটা আবার বলছেন যে গরমে হচ্ছে যে হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে। এই যে রোগগুলোতে বেশি হচ্ছে, যে হৃদরোগ আপনার সবচেয়ে বেশি হচ্ছে, শিশুর আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর, মস্তিষ্ক প্রদাহ, মানে শঙ্কিত। এবং যে যারা নিজেদেরকে একটা সময় সুস্থ ভাবতেন, যেই দীর্ঘ তাপপ্রবাহে যে প্রতিটি মানুষের জন্য এখন একটা অসুস্থতা বোধ করছে। আরেকটা ক্ষতির শিকার হচ্ছেন যশোরের পোলট্রি খামারিরা। পোলট্রি খামারিদের, যারা পোলট্রি খামারি এবং যারা পোলট্রি বিক্রেতা, সবারই হচ্ছে যে ক্ষতির শিকার হচ্ছেন। যে অল্প তাপে যেখানে পোলট্রি মুরগিগুলো হচ্ছে যে স্টক করে, এখানে দীর্ঘ তাপে যারা বিক্রেতা, তাদের খাঁচায় রাখা মুরগিগুলো যেমন মারা যাচ্ছে, খামারি তো হচ্ছে যে তারা ফ্যানও ছাড়তে পারছেন না, ফ্যানের বাতাসও হয়ে যাচ্ছে গরম, বৈদ্যুতিক পাখা তাদেরকে ভরসা করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যে পানি ছিটিয়ে তাদেরকে মুরগি রক্ষা করতেও তারা সেটা পাচ্ছেন না। কিন্তু যেটা হচ্ছে যে আশার খবর, সেটা হচ্ছে যে যশোরের ধান চাষিরা একমাত্র তারা হচ্ছে যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ব্যাপারে, যে বৃষ্টি যতদিন না হচ্ছে তাদের ক্ষেতের ধান হলো যে পাকা ধান কাটা শুরু হয়েছে। যশোরে 35% জমির ধান কাটা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পারছি। আর চাষিরা বলছে তাদের পরিবারের কষ্ট হচ্ছে, তাদের ধান কাটা থেকে ঘরে তোলা পর্যন্ত কষ্ট হচ্ছে, কিন্তু তাদের একটাই আনন্দ যে ঝড় বৃষ্টিতে তাদের ফসলকে আর ক্ষতি করতে পারেনি, যে তারা সম্পূর্ণটাই হচ্ছে যে ফসলটা ঘরে তুলতে পারছে। তো এই ছিল আমার কাছে যশোরের আজকের তাপপ্রবাহের শেষ খবর। খালিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শিকদার খালিদ।